নমস্কার, আমি সুব্রত মিত্র, কবি সুব্রত মিত্র। আজ আমি বিশ্বায়নের মুখে দাঁড়িয়ে থাকা এই অভাবহীন সমাজের বিষয়ে দু একটি কথা বলতে চাইছি। সত্যি কথা বলতে, আজকের দিনে দাঁড়িয়ে সমাজে অভাব বলতে নেই বললেই চলে। ভালো করে ভেবে দেখবেন, মানুষ যতই বলুক অভাবে আছি, কষ্টে আছি, দুঃখে আছি, দুর্দশায় আছি, নানান রকমভাবে পরিস্থিতির খুব খুব সংকটের মধ্যে আছি, বিষয়টা কি সত্যি তাই? না, আমার মনে হয় বিষয়টা সত্যি কিন্তু একদমই নয়। দেখুন, আগে আগে বাজারে দু তিন রকমের চাল বিক্রি হতো। একটা চালের গোটা, একটা চালের 4 ভাগের 3 ভাগ, একটা হাফ, একটা 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ খুদ 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 বিক্রি হতো, যেগুলো হাঁস মুরগিকে খাওয়ানো হতো। এবং যারা একেবারে দরিদ্র সম্প্রদায়ের, তারা কিন্তু ওই হাঁস মুরগির খাবারের যে খুদ, তার থেকে একটু বড় ধরনের, যেটা কোয়ার্টার চাল বা 3/4, সেই চালের মধ্য দিয়ে বাছাই টাছাই করে সেগুলো রান্না করে খেত। ফেনা ভাত খাওয়া হতো। এবং গরম ভাত খেয়ে স্কুলে যাওয়া মানে একটা বড় ভাগ্যের বিষয় বলে ধরে নেওয়া হতো। স্কুলের তো ব্যাগ, ইউনিফর্ম এগুলো ছিল না অনেকের, পায়ের জুতো, ডিসিপ্লিন তখন ছিল মনের ভিতরে। তো এটা গেল একটা চিত্র। অন্যান্য চিত্র, সমস্ত ক্ষেত্রেই একটা অভাবের ছাপ আমাদের জীবনে, সমাজে, সর্বস্তরে লেগে থাকতো। বর্তমানে কিন্তু তার ঠিক অপোজিট, অর্থাৎ সুখ এবং সুখ স্বচ্ছল্য এবং স্বাচ্ছন্দ্য, সুখ সচ্ছল এবং স্বাচ্ছন্দ্যতা আমাদের চলনে বলনে সর্বত্রই একেবারে লেগে আছে। তাহলে মানুষ যে এত কমপ্লেইন করছে, এত যে অভিযোগ কি করে আসছে, কোথা থেকে তৈরি হচ্ছে এত অভিযোগ, এত কিছু? এই যে সময়গুলো পেরিয়ে আসা, তখন যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, খাদ্যর পরিস্থিতি, অর্থ অনটন, শিক্ষা, সমস্ত দিক থেকেই তারা একটা কেমন একটা অভাবগ্রস্ত পরিস্থিতির মধ্য দিয়ে বড় হতো। কিন্তু তারা সঠিক কিন্তু বড় হতো। তখনকার সময়ে যারা শিক্ষিত এবং অশিক্ষিত ধরে নেওয়া হতো, তাদের মধ্যে সেই যাদেরকে অশিক্ষিত বলে ধরে নেওয়া হতো, তাদের মধ্যেও কিন্তু একটা বড় অংশ মানুষ জ্ঞানী এবং গুণী, তা আজও প্রমাণিত। আর যারা শিক্ষিত, তাদের তো কোনো কথাই নেই, কিন্তু যারা শিক্ষিত বলে মানা হতো না, ধরুন ফেল করতো, ধরুন ভালো চাকরি বাকরি পায়নি, পড়াশোনা করতে পারেনি, কিন্তু সেই সময়ের জীবনযুদ্ধে যোদ্ধা হয়েছিলেন, তাদের বাস্তব জ্ঞান বর্তমান সময় যদি তাদের সাথে আমাদেরকে মেলাই, তারা অনেক অনেক ইন্টারনালভাবে ডেভেলপড। কিন্তু আমরা এক্সটার্নাল, অর্থাৎ বাহ্যিকভাবে আমরা এতটাই ডেভেলপড, আর ভেতরটা ভেঙে টুকরো হয়ে একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে আর পচে যাচ্ছে। এটা এই বিশ্বায়নের যুগে, অভাবহীনতার সময়ে চাকচিক্য, সমস্ত রকম একটা মানে অন্যের, শুধু শুধু যে আমার এটা হলো না, আমি এটা পেলাম না, আমি এটা কিছুতেই, এখান থেকে একটা ফ্রাস্ট্রেশন অর্থাৎ হতাশা তৈরি হচ্ছে।
এই হতাশার জায়গা থেকে, এই হতাশাই, এবং উনি যার সাথে আলোচনা করছে, এবং সত্যি সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই যে জিনিসটা বিস্তার হতে 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 সমাজের সর্বত্র ছড়িয়ে পড়ছে, তার কারণটা কি? তার কারণ হচ্ছে যারা, যাদেরকে অনুসরণ করার কথা বা উচিত, বা যে শিক্ষাগত জ্ঞান যে আমাদের ভিতরে অভ্যন্তরীণভাবে আলোচনা করা উচিত ছিল, বা যেটা দরকার, সেটা না করে কি পেলাম না, এই যে হতাশাযুক্ত জিনিসগুলো, সেগুলো নিয়েই বেশি বেশি করে, আর আমার চেয়ে যে ভালো আছে তাকে শুধু চিনে জাস্টিফাই করা। আমি চিনে কথাটা এই কারণে বলছি, ধরুন আমার পাশের বাড়ি একজন মাসে 2বার করে বেড়াতে যায়, বছরে আহ, বছরে 10বার শপিং করে, ছেলেপুলেকে নিয়ে নানান রকম বিলাসবহুলের ব্যাপার স্যাপার। অর্থাৎ সে পারছে, আমি কেন পারছি না, এটা শুধু জানলাম কিন্তু বুঝলাম না। এটা বুঝলাম না, চিন মানে আমি ভুল বললাম, চিনলাম, জানলাম না। তো আমাদেরকে জানতে হবে আমরা ভেতর থেকে কতটা শক্তপোক্ত, ভেতর থেকে কতটা মজবুত। এখানেই আগের মানুষদের সাথে, আগের সেই অভাবগ্রস্ত সময়ের সাথে বর্তমান সময়ের তফাৎ। অর্থাৎ আগে মানুষ বাস্তবের সাথে লড়াই করতে করতে আর বাস্তবটাকে নিয়েই চলতে পারত। বর্তমানে যেটা হচ্ছে, কল্পনার জগতে ভাসতে ভাসতে, আর এই ধরনের ওই ভেতরে পচে যাওয়া বাইরের মানুষেরা, তারা যে বাইরে সেজে গুজে একেবারে, এটার যে একটা রকমারি পরিস্থিতি, ভেতরকে জানার এবং বোঝার চেষ্টা থেকে আমরা অনেক দূরে থাকছি। এর ফলে সমাজ ভেতরে ভেতরে নষ্ট হচ্ছে। ভালো করে ভাববেন। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছেন? অনেক জিনিসই তো বলার আছে। এই যে এত বড় একটা পুজো গেল, এই যে বিভিন্ন জায়গায় মেলা হয়, বিভিন্ন জায়গায় নানান রকম কত কি হচ্ছে, সেখানে কটা বয়স্ক মহিলারা, ঠাকুমা দিদুরা থাকেন দেখেছেন? কটা কটা জায়গায় শ্বশুর শাশুড়িরা আছে, সব জায়গায়, অধিকাংশ জায়গায় কাপেল, অর্থাৎ দম্পতি, স্বামী স্ত্রী, বান্ধবী বন্ধু বন্ধু। কেন? এরা কি উড়ে এসেছে, না গাছের মরা ফল থেকে পড়েছে, পরেই দানা হয়ে গাছ হয়ে গেছে, আর গাছের ফল নেই, দানা, কোনো ইতিহাস নেই? আছে। এরা ইতিহাসকে নিয়ে চলতে চায় না, এরা চলতে চায় না ইতিহাসকে নিয়ে। যার কারণেই এই সর্বত্র বৃদ্ধদের অতটা আমরা দেখতে পাই না। এই সব জিনিসগুলো আগে ছিল না। আর আরেকটা জিনিস হচ্ছে, এই যে যারা আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবে, অর্থাৎ বর্তমান সময়ের বাবা মা, তার মধ্যে আমিও পড়ি, আমিও একজন বাবা, কিন্তু আমাকে এগুলো ভাবায় সমাজের এই চিত্রগুলো দেখে। এই যে বাবা মায়েরা যে নীতি আদর্শ জ্ঞান ছেলেপুলেকে দেওয়া উচিত, সেটা কি বাবা মায়েরা দিচ্ছে? আমি তো দেখতে পাচ্ছি সর্বত্রই দায়শূন্য কারবার। বাবা মায়ের বিয়ে করার দরকার ছিল, বিয়েটা করেছে, দৈনিক আনন্দ ফুর্তি করলো, একটা বাচ্চা হওয়ার হয়েছে, স্কুলে ভর্তি করতে হয়, হ্যাঁ করে দিয়েছি, টাকা দিতে হয়, হ্যাঁ দিচ্ছি, মাস্টার রাখতে হয়, হ্যাঁ রাখছি, স্কুলে যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে। এই যে পরিস্থিতি, অর্থাৎ সব ঠিকঠাক কিন্তু কিছুই ঠিক নেই। আগে কি হতো? আগে খোঁজ নেওয়া হতো, আমি জলটা ছাইয়ে ঢালছি না মাটিতে ঢালছি, খোঁজ নেওয়া হতো, ইন্সপেকশন। স্ত্রী খোঁজ নিত,
স্বামী, আমার স্বামী কীরকম চলাফেরা করছে, কতটা কি, আগে তো কত দেখা যেত স্বামীরাই, এই স্ত্রীরাই কত স্বামীকে বেলাইন থেকে লাইনে এনে তাকে নিয়ে ঘর সংসার করছে, স্বামী সংসারে টাকা পয়সা দিচ্ছে না, মদ মাতাল, এটা সেটা উল্টোপাল্টা অনেক কিছু দেখা যেত। কিন্তু আবার এবং স্বামী স্ত্রীর খোঁজ নিত, বাবা মা ছেলেপুলের খোঁজ নিতেন, ছেলেপুলে বাবা মায়ের পায়ে হাত দিয়ে প্রত্যেক দিন প্রণাম করতো, খোঁজ নিত। আজকাল কি দেখছি, আজকাল সবাই আছে আবার কেউ নেই, সবাই একা। ভালো করে ভেবে দেখুন, সবাই কিন্তু একা হয়ে যাচ্ছে। স্বামী বউয়ের কথা শুনছে না, বউ স্বামীর কথা শুনছে না, ছেলেপুলে একটু বড় হয়ে যাওয়ার পর থেকে সেও পাত্তা দিচ্ছে না, বুড়ো বুড়িগুলো গালে হাত দিয়ে মরছে, কি পরিস্থিতি, কি হবে না না হবে, এই যে একটা দায়হীনতার মধ্যে। এর কারণটা কি? এর কারণটাও কিন্তু ওই ফিনান্সিয়াল স্ট্রাকচার এতটাই শক্তপোক্ত মজবুত হয়ে গেছে, অভাবহীন, অর্থাৎ বাস্তবের সাথে কোনো যোগাযোগ নেই। এই বাস্তবটাকে লক্ষ্য করে চলতে হবে। সর্বত্র সর্বত্র দেখছি, থানা, পুলিশ, কোর্ট কাচারি, স্কুল, শিক্ষক, সর্বত্রই একটা ম্যাক্সিমাম পারসনস আর গোয়িং অন দ্য ওয়ে অফ কেয়ারলেস রুট। একটা দায়িত্বহীন রাস্তা দিয়ে সকলে, অধিকাংশরাই চলাফেরা করছেন। এটা আগামী প্রজন্মের জন্য, আমাদের সমাজ ব্যবস্থার জন্য, আমাদের দেশের জন্য এটা অত্যন্তই অমঙ্গলকর। এখনও আমাদের দেশ এত এগিয়ে আছে কেন জানেন? আমাদের ঐতিহাসিক অনেকগুলো জিনিস রয়েছে, এবং আমরা ভারতীয়রা এখনও কিছু মানুষ ভারতীয় রীতি রেওয়াজ, কালচার, সংস্কৃতি ধরে রাখার চেষ্টা করছি। সেই কারণে এখনও বিদেশের মতো পুরোপুরি হয়ে যায়নি। কিন্তু এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামীতে কিন্তু আমাদের দেশ, দেখুন আমি বিদেশের সব জিনিস খারাপ বলছি না, কিন্তু ওই যে বললাম, চীনে কাজ করা ঠিক নয়, জেনে কাজ করতে হয়, জেনে। বিদেশের যে ভালো ভালো জিনিস, কেন তারা এত উন্নত, আমরা ভেতর থেকে যদি জানতে পারি তাহলে কিন্তু আমরাও সেরকম উন্নত হব। কিন্তু আমরা তারা বাইরেটা দেখছি, তারা ঠান্ডার দেশ, তারা হাফ হাফ পোশাক পরে, খালি পোশাক পরে, সেটা আমাদের এখানে নকল করছি। তাদের ওখানে যেসব জিনিসগুলো আমাদের একদম প্রয়োজনই নেই সেগুলো আমরা নকল করছি। কিন্তু তারা কত পরিশ্রমী, তারা কত নিয়মানুবর্তিতা মেনটেন করে, সেগুলো তো আমরা ফলো করছি না। এগুলো ভাবতে হবে। যাই হোক, বক্তব্য অনেক দীর্ঘায়িত হয়ে যাবে, আজ আর বেশি কথা বলছি না। আপনারা খুব খুব ভালো থাকবেন। আমার এটাই খুব ভাবায় যে সর্বত্র বাস্তবকে ছেড়ে কল্পনার সাগরে ভেসে বেড়ানো, এটা খুবই ক্ষতিকর। এবং বাবা মায়েরা বিশেষ করে এটা হাসি মুখে মেনে নিচ্ছে অধিকাংশরা। অর্থাৎ কি, তারা যেটা পেয়েছে এক্ষুনি খাবে, এক্ষুনি করবে, তারা নাকি এক্ষুনি মরে যাবে, জীবনটা নাকি শেষ হয়ে গেল। আচ্ছা, যদি জীবনটা শেষই হয়ে যায় মনে করেন, তাহলে তো আরও বেশি বড় দায়িত্ব যে আপনি চলে যাওয়ার পরে আপনার যে নীতি আদর্শ, আপনি যে এসেছিলেন, আপনাকে দেখে এই সমাজ কি শিখলো, সেটা একজন মায়ের এবং বাবার এটা দায়িত্ব এবং কর্তব্য। আমরা বড়দের দেখে দেখে যা যা শিখেছি, পেয়েছি, সেগুলো কিন্তু আমাদের জীবনে অ্যাপ্লাই করছি, কিন্তু খারাপটা অ্যাপ্লাই করছি, এটা তো ঠিক নয়। ভালোগুলো অ্যাপ্লাই করলে তো আমরা নিজেরা এখনও দাঁড়িয়ে থাকতে পারবো এবং আমাদের ছেলেপুলেকে দাঁড় করিয়ে রাখতে পারবো। খুব ভালো থাকবেন সকলে, খুব ভালো থাকবেন। বিচার করবেন, বিবেচনা করবেন, চোখ কান খোলা রাখুন, নিজের ইতিহাস সংস্কৃতিকে বজায় রাখুন। দেখবেন ছেলেপুলে মানুষ হবে, হয়তো ধনী হতে পারবে না, কোটিপতি হতে পারবে না, কিন্তু মানুষ হবে। আর যখন মানুষ হবে তখন সে দেখবেন নিজের শিকড় ছিঁড়ে যাবে না, সে দেখবেন সঠিক জায়গাতে থাকবে। তখন দেখবেন আপনার অন্য 5টা বাচ্চার সাথে আপনার বাচ্চাকে মিলিয়ে দেখবেন, খুব ভালো লাগবে যে না, আমার ছেলেটা বা মেয়েটা মানুষ হয়েছে। ভোগেই সব কথা নয়, ত্যাগে অনেক কথা বলে। আর ত্যাগের মধ্য দিয়েই যখন আপনি নিজের জীবনের সার্থকতা পাবেন, তখনই বুঝতে পারবেন আসল ভোগ কাকে বলে। ধন্যবাদ, খুব খুব ভালো থাকবেন।